দর্শকরা, আমরা এখন আছি ধলাই বিধানসভা এলাকার বর্জালাঙ্গায়। তো এখানে আমরা এখন আছি আমরা বর্জালাঙ্গা মণ্ডল বিজেপি অফিস, আপনারা দেখতে পাচ্ছেন অফিস। তো এই আমরা এখানে আছি, একটু পরেই এখানে একটা র্যালি আসছে এবং এই র্যালি সম্ভবত শেষ র্যালি হচ্ছে, কারণ কালকে পরশু নির্বাচন হতে যাচ্ছে। তো একটু দূরেই কিছুক্ষণের মধ্যে র্যালিটা এসে পৌঁছচ্ছে। তো ধলাই বিধানসভা এলাকায় এবার যে লড়াইটা হচ্ছে, আপনারা জানেন যে বিজেপির অমিয়কান্তি দাস এবং কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়েস্তের মধ্যে, এবং ধলাইটা তফসিল সংরক্ষিত আসন এবং এটা প্রায় 85% হিন্দু অধ্যুষিত একটি আসন। এবং এখানে নির্বাচনী লড়াইয়ে গত উপনির্বাচনে যে একটা হাওয়া ছিল বহিরাগত স্থানীয়, এবারে কিন্তু এই হাওয়াটা অনুপস্থিত, কারণ এবার বিজেপির টিকিট পেয়েছেন অমিয়কান্তি দাস। তো আমরা এই বিষয়গুলোতে পরে আবার আসব। এবং এখন যে বিজেপির রাজনীতিটা চলছে এখানে, সেটা হলো যে দল অনেকটাই এখন ঐক্যবদ্ধ রয়েছে। বিভিন্ন মণ্ডলে টিকিট বন্টনের পর যে একটা ক্ষোভ দেখা গিয়েছিল, সেই ক্ষোভটা এখন প্রশমিত হয়েছে। অন্যদিকে কংগ্রেস দল ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে এবং কংগ্রেসের যিনি প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়েস্ত, তিনি পাটনি সমাজের, তার বাবা দিগেন্দ্র পুরকায়েস্ত বিধায়ক ছিলেন, সেই সুবাদে তিনিও একজন শক্তিশালী প্রার্থী। তাই ধলাইয়েও একটা লড়াইয়ে কিন্তু কংগ্রেস রয়েছে। কিন্তু যেহেতু এই আসন, যেহেতু বিজেপির একটা শক্ত সংগঠন রয়েছে এখানে, এবং এই যে আমরা, এবং আপনারা দেখবেন র্যালিটা একটু পরে আপনাদের দেখাচ্ছি, র্যালিতে কী হসতে হয় সেটা দেখা যাবে। এবং র্যালিটা আসছে, আমি আপনাদের একটু পরে র্যালির দৃশ্যটা দেখাচ্ছি। এবং আপনারা দেখছেন এই যে বাইক র্যালিটা, এবং এই বাইক র্যালিটা এখন এখান থেকে বর্জালাঙ্গা ব্লকের সামনে আমরা আছি, এবং এখান থেকে এই বাইক র্যালিটা পুরো দুয়ারবন্দ যাবে, দীর্ঘ বাইক র্যালি আপনারা দেখতে পাচ্ছেন। এবং অন্তিম মুহূর্তে বিজেপির পালে হাওয়া তোলার জন্য এই র্যালির আয়োজন করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ এই র্যালি, এবং প্রায় 2000-এর মতো বাইক এখানে হয়ে যাবে, এবং সব ইয়াংরা। এবং এই র্যালিটা শুরু হয়েছে দারবি চা বাগান থেকে, এবং এটা শেষ হবে দুয়ারবন্দে, একটু দূরে, এখান থেকে 2-3 কিলোমিটার দূরে আছেন র্যালিটা। এই র্যালি বিজেপির এবার এই নির্বাচনের ধলাইয়ের শেষ র্যালি। এবং আমরা দেখলাম যে র্যালিতে যেভাবে এই অমিয়কান্তি দাসের সমর্থনে র্যালিটা বেরিয়েছে, এবং বিজেপি শেষ মুহূর্তে যেভাবে একটা প্রচার ধলাইয়ে তুলেছে, এবং এই র্যালির মাধ্যমে সেটা, এবং অতি সুশৃঙ্খলভাবে র্যালিটা হচ্ছে। গত নির্বাচনে আমরা দেখেছিলাম যে র্যালিগুলোতে ছন্নছাড়া ছিল, এবার কিন্তু এরকম নয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই র্যালিগুলো এখন শেষ হচ্ছে। এখন আমরা দুয়ারবন্দ গিয়ে র্যালি শেষ জায়গাটা আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো। অমিয়কান্তি দাস নিজে বাইক চালাচ্ছিলেন, এবং আপনারা দেখেছেন দৃশ্যগুলো আমার পাশে, আপনারা দেখুন দৃশ্যগুলো। এখন আমরা এসে উপস্থিত হয়েছি বর্জালাঙ্গা পায়ানিয়ার সঙ্গে ঠিক উল্টো দিকে। এখানে একটা ঘরোয়া সভা বলবো, একটা সভা হয়েছে, যেখানে যারা বাইকারই ছিলেন তারা এখানে এসেছেন, এবং সামনে বর্জালাঙ্গা গলফ ক্লাব ছিল, সেখানে তারা বাইক ট্যাক রেখে এখানে তারা খাওয়া দাওয়া করছেন। এরকম সময় আমরা একটা ছোট্ট সভা হয়েছে, এটাতে পরিমল শুক্লবৈদ্য ছিলেন, তিনি নিজে একটা বুলেট বাইক চালিয়ে এই বাইক র্যালির নেতৃত্ব দিচ্ছিলেন, এমন দৃশ্য আমরা দেখলাম। এখন আমরা অমিয় দাসকে পেয়েছি, যিনি এই আসনে, ধলাই আসনে বিজেপির প্রার্থী, এবং তিনি আজকের যে বাইক র্যালি কতটুকু সফল হয়েছে এটা আমরা তার কাছে জানতে চাইব। এই বাইক র্যালি কতটুকু সফল হয়েছে? হ্যাঁ, আমি সাংবাদিক বন্ধু, আমিও জিজ্ঞেস করব যে আপনারা তো বাইক র্যালি কতটুকু সফল হয়েছে। আমি বাইক র্যালির সামনে ছিলাম, তো পিছনে কী হচ্ছে আমি সেখানে দেখছিলাম না। একবার শুধু ফিরে তাকিয়েছিলাম, পিছন দেখা যাচ্ছিল না। আর আমার মনে হচ্ছে সেটা আপনাদের ক্যামেরায় নিশ্চয়ই বন্দি করেছেন, কতটুকু হয়েছে। এখানে এসে যখন যা দেখলাম, চতুর্দিকে শুধু বাইক আর বাইক, 2 সহস্রাধিক বাইক হবে একদম, আমি নিশ্চিত 3 সহস্রাধিক হতে পারে। তো সে ব্যাপারে বলবো, আজকে রেলি আমার যুব মোর্চার কর্মীরা, দলের যে সংগঠন, আমার যুব মোর্চার বন্ধু যারা আছে, তৃণমণ্ডল প্রেসিডেন্ট দেখিয়ে দিয়েছে যে সংগঠন কাকে বলে। এবং শুধু সেটা নয়, আমরা এটাই জানি যে আমরা উন্নত ওই ভারতবর্ষের কথা চিন্তা করি, বিকশিত ভারতবর্ষের চিন্তা করি। সেই চিন্তাধারার এটা আজকে একটা বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের বাইক র্যালির মাধ্যমে। এত সফল বাইক র্যালি হয়েছে, আমি খুব ভালো লেগেছে। যুব মোর্চার বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আচ্ছা, আপনার কাস্টমার শুনলাম আপনারা বলছেন
যে আগামীকাল প্রতিটি বুথে পদযাত্রা হবে, এই প্রতিটি বুথে পদযাত্রা করা কি সম্ভব হবে? কেন হবে না? আমরা তো যেই সেই দল নই, আমরা বিশ্বের সর্ববৃহৎ দল এবং আমাদের একটা সেট আপ আছে। আমরা সুসংগঠিতভাবে আমাদের কাজ করেছি। আর এটার বহিঃপ্রকাশ আপনারা আজকে দেখেছেন। আমাদের এই মুহূর্তে আমাদের দলে যে 239টা বুথ আছে এবং 239টা বুথে 239 জন মাননীয় সভাপতি আছেন, পালক আছেন, বিএলও আছেন এবং একটা 21 জনের একটা কমিটি আছে এবং 21 জনের কমিটি আছে সেখানে। আর এখন কমিটি যতটুকু আছে, কমিটির সাথে সাথে আমরা দেখেছি গ্রামের সবাই যে বুথে যত জনতা আছে সবাই আমাদের লোক, আমরা সবাই আমাদের লোক। সবাই যখনই বলা হবে যে আমরা কাল বেরিয়ে যাব, আমি যদি এক্ষুনি বলি কোনো কারণে যে আমরা আধা ঘন্টা পরে আমরা 1000 জন একসাথে বসবো, সেটা মুহূর্তেই আমরা আধা ঘন্টা পরে বসতে পারবো। কারণ আমাদের দল একটা সংগঠিত দল এবং আমাদের কালকের যে র্যালি আছে অনেক যে বুথ আছে সেখানে 5 শতাধিকের উপরে, এক একটা বুথে 500-500-এর উপরেও মানে জনগণ উপস্থিত হবেন বলে আমরা আশা করছি। আচ্ছা, এই আপনি নির্বাচনে কেউ বলছেন 50,000, কেউ বলছেন 60,000, এই যে আপনারা এক একজন একটা সংখ্যা বলছেন, তো আপনি কোন সংখ্যাটা বলছেন? হ্যাঁ, আপনারা শুনেছেন কেউ 50,000, কেউ 60,000, কারণ ব্যক্তিগতভাবে ক্যালকুলেশন অনেকেই করছেন। আর সেটাও একদম বেমানান নয়। কারণে যে যখন চলতে আমরা দেখলাম চতুর্দিকে যে রিপোর্ট আছে, অনেকে ভাবছেন 50,000, আবার দেখতে দেখা যায় যেভাবে জনসমাগম জনপ্লাবন দেখা দিচ্ছে চতুর্দিকে, আমরা সেটা 60,000 বলছি। আগামীকাল বিকালবেলা আপনি যখন জিজ্ঞেস করবেন আমাদেরকে, আমরা সেটা 70 থেকে 80,000 বলতে পারি। কারণ আগামীকালই বোঝা যাবে আমাদের অবস্থার কত উন্নতি হয়েছে। আপনাকে অনুরোধ করব যে 239টা বুথ আছে, আপনি যদি 239টা বুথে 239 জন সাংবাদিক বন্ধু পাঠিয়ে দেন, সেখানে গেলে দেখতে পারবেন যে বিজেপি কাকে বলে, বিজেপির সংগঠন কাকে বলে এবং উন্নয়নের যে দ্বারা উন্নয়ন যে হয়েছে, উন্নয়নের যে গতি কাকে বলে। বিজেপি কমিটির সাথে স্থানীয় জনতা বেরিয়ে আসবেন, এই কারণে বেরিয়ে আসবেন এবং সবার মনে একটা আছে যে আগামী দিন আমরা একটা সুন্দর দলাই, বিকশিত দলাই, সমৃদ্ধশালী দলাই গঠন করব। এর জন্য আমরা দুর্নীতিমুক্ত, ভ্রষ্টাচার মুক্ত একটা আসাম উপহার দেবো আগামী দিনে এখনকার মতো আরও, এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে একটা সুন্দর আসাম গঠন করতে আগামীকাল দেখবেন যে দলাই মানে বাড়িতে লোকজন আছেন বলে মনে হবে না, সবাই বেরিয়ে পড়েছেন রাস্তায় দেখবেন। আচ্ছা, আপনি যে কোনো জনসভায় গেলে একটা গল্প বলেন, খরগোশ আর কচ্ছপের গল্প। এই গল্পটা আপনি সব জনসভায় কেন বলেন? না, সেটা গল্প নয়, সেটা একটা নীতিবাক্য বলবো এই কারণেই যে আমাদের কর্মীরা আমরা বলেছি যে অতন্ত্র প্রহরীর মতো জেগে আছে এবং তাদের উপর নির্ভর করে আগামীতে চলবো। আমরা দেখেছি শত্রুকে কোনো অবস্থাতে শত্রুকে যুদ্ধে যখন অবতীর্ণ হব তখন আমরা শত্রুকে শক্তিশালী হলো, শত্রুকে দুর্বল মনে করছি, শত্রুকে আমরা দুর্বল মনে করছি না। আমরা প্রতিটা বিষয়ে আমরা আত্মসন্তুষ্টি নেই আপনাদের, হ্যাঁ, মানে আত্মবিশ্বাস আছে, কিন্তু আত্মবিশ্বাস আছে, আত্মসন্তুষ্টি ঠিকই বলেছেন আপনি। আত্মসন্তুষ্টি নিয়ে আমরা সেটা নিয়ে আমরা চলতে চাই না। আমরা একদম লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত, স্বামীজি সে কথা আছে না যে এরাই স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, মানে লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত উত্তেজিত জাগ্রত প্রাপ্য প্রাণ নিবেদন। সেই যে উঠো জাগো, লক্ষ্যে না পর্যন্ত থামবে না। আমরা সেই লক্ষ্য, যে আমাদের এখনকার বর্তমান লক্ষ্য হচ্ছে যে আগামী 9 তারিখে নির্বাচন এবং সেই 9 তারিখে নির্বাচনে যে রেজাল্ট যে আমরা লক্ষ্যে পৌঁছবো, সেই লক্ষ্যে উপনীত না হওয়া পর্যন্ত আমরা থামবো না। আমরা অতন্ত্র প্রহরীর মতো আমাদের যারা কার্যকর যায় তাদের নিয়ে আমরা জেগে থাকবো। আপনি লক্ষ্যের দিকে দ্রুত গতিতে পৌঁছুন। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার সুন্দর সাফল্য আমরা কামনা করছি। অনেক ধন্যবাদ। নমস্কার।